नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी तैरी करब सन्ध्येते चा दिए खाওয়ার জন্য एकटी टेस्टी स्नैक्स। एटी तैरी करार जন্য आमी प्रथमेई एकटी पात्रे निये निচ্ছি एक बाटी मतो आटा। एर मধ্যে दिए दिচ্ছি खूबই सामान्य परिमाणेर नुन और दिए दिচ্ছি কিছুটা परिमाणे सादा तेल। तारपर आमी एर मধ্যে दिए दिलाम सामान्य परिमाणे कालो जिरे। एबारे आमी एटिके खूब भालोभाবে मयाम दिए निচ্ছি। एटिके मयाम दिए नेওয়ার पर एर मধ্যে दिए दिते हबे खूबই सामान्य परिमाणे जल। तारपर एटिके हाथ दिए भालोभाবে मेखे निते हबे। एखाने प्रथमेई बेशी जल दिए देबेन ना, अल्प अल्प करे जल दिए भालोभाবে मेखे नेबेन। एखाने आमार प्रथमे एकटु जल कम हये गेछिलो, ताई आमी आबार आरेकटु जल दिए एटिके भालोभाবে मेखे निচ্ছি। एटिके किन्तु एकटू शक्त करेई मेखे निते हबे, खूब बेशी नरम करार प्रयोजन नेই। एटिके मेखे आमी साइड करे रेखे दिलाम। एबारे आमी तैरी करे निচ্ছি एकटी मिश्रण। सेटी तैरी करार जন্য आमी प्रथमेई एखाने 2 चामच मतो आटा और किछुटा परिमाणे सादा तेल दिए निয়েছি এবং এই মিশ্রণটি তৈরি করে নিলাম। তারপর আমি এটিকে সাইড করে রেখে দিলাম। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। সেটার আমি 5টা ছোট ছোট করে লেচি তৈরি করে নিলাম। এখানে আমি খুব বেশি বড় করে লেচি তৈরি করিনি, ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এবারে আমি হাত দিয়ে সেগুলিকে একটু ভালোভাবে গোল করে নিলাম। এবারে এর ওপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে নিয়ে আমি রুটিগুলোকে এক এক করে বেলে নেব। আর হ্যাঁ, এগুলিকে কিন্তু বেশ পাতলা করে বেলতে হবে, মোটা করা যাবে না। ঠিক এরকম পাতলা করে আপনারা রুটিগুলো বেলে নেবেন এক এক করে। তারপর এর ওপর দিক দিয়ে সেই যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম আমি সেটা ছড়িয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে এটিকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে রুটির গায়ে তারপর এর ওপর দিক দিয়ে আমি শুকনো আটা ছড়িয়ে দিলাম। এবারে আমি তার ওপর দিক দিয়ে আরেকটি রুটি দিয়ে দিলাম। ঠিক সেম প্রসেসে কিন্তু একটি রুটির ওপর মিশ্রণটি দিয়ে এবং শুকনো আটা ছড়িয়ে নিয়ে আরেকটি রুটি দিয়ে দিতে হবে এবং এই রকমভাবে ঠিক 5টি রুটিকেই কিন্তু দিয়ে দিতে হবে। তারপর সবশেষে আমি এখানে আবার সেই মিশ্রণটি রুটির গায়ে লাগিয়ে নিলাম এবং শুকনো আটা ছড়িয়ে নিয়ে এটিকে ভালোভাবে রোল করে নিচ্ছি। আর হ্যাঁ, এটিকে কিন্তু বেশ শক্ত করে রোল করে নিতে হবে যেন এটি ছেড়ে না যায়। তারপর আমি এখানে একটি পরিষ্কার ছুরি নিয়ে নিলাম এবং এটিকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলিকে আলাদা করে নিতে হবে এবং এগুলিকে আলাদা করে নেওয়ার পর এগুলিকে কিন্তু এক এক করে ঠিক এইভাবে আলতো হাতে এগুলিকেও বেলে নিতে হবে এবং খুব ছোট করে এরকমভাবে আলতো হাতে আপনারা বেলে নেবেন। সবগুলিকে আমি এখানে সেমভাবে তৈরি করে নিলাম। এবারে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এর মধ্যে এক এক করে এগুলি ছেড়ে দিচ্ছি। তারপর আমি এগুলিকে লাল লাল করে ভেজে নেব। আর এগুলিকে ভাজার সময় কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়, একটু ঠান্ডা তেলেই কিন্তু এগুলিকে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো রাখতে হবে। এখানে হাই ফ্লেমে এটি ভাজলে কিন্তু এটি ভালোভাবে ভাজা হবে না, পুড়ে যেতে পারে। তাই এখানে একদম লো ফ্লেমে আপনাদেরকে এগুলি ভেজে নিতে হবে। ব্যাস, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে এটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।